মায়াবতী, তুমি অন্য কারো হয়ে গেলে আমি খুব বেশি কষ্ট পাবো তা নয়। তুমি অন্য কারো হয়ে গেলে ভরজোর ঢানা ভাঙা পাখিটার মতো তীব্র যন্ত্রণায় চটপট করব, কিন্তু মরে তো আর যাব না। আমি জানি আমার কপালে তুমি নেই, কিন্তু দেখো তুমি না চাইতেই কেমন জানি আমার হৃদয়ে থেকে গেছো। হয়তো সারা জীবন থেকেই যাবে, তবুও আমি চাই তুমি ভালো থাকো। আমাকে বাদ দিয়েও যদি হয় তারপরেও তুমি ভালো থাকো। ভালোবাসার মানেই তো কাছে পাওয়া নয়, ভালোবাসা দূর থেকে হয়। আমি তোমাকে নিজের করে রাখার স্বপ্নে ভাদিনি, শুধু চেয়েছি তুমি সুখে থাকো, হাসি খুশি থাকো। আমি থাকি বা না থাকি, তোমার হাসি মুখটাই হোক আমার শান্তির ঠিকানা। তুমি ভালো থেকো এমন একজনের সাথে যে তোমাকে আমাকে ছাড়াই ভালোবাসতে পারে। কাউকে ঠকানোর আগে একবার চিন্তা করেছেন যে মানুষটার দিনরাত ঘিরেই আপনি সে মানুষটা কিভাবে থাকবে? সময় তো কত কিছু পরিবর্তন করে, কিন্তু ঠকে যাওয়া মানুষগুলোর যন্ত্রণা কি সময় আদৌ কমাতে পারে? কাউকে যখন নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতেই পারবেন না, তাহলে কেন তার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করেন? শুধু সময় নষ্ট করেন না, একটা মানুষের আশা, ভরসা, স্বপ্ন আর বিশ্বাস সব ভেঙে চুরে তছনছ করে দিয়েই তার জীবন থেকে চলে যান। জীবনে যদি কাউকে শেষ পর্যন্ত নাই রাখতে পারেন, তবে আপনার কোনো অধিকার নেই তার জীবনটাকে বেঁচে থাকতে মরার মতো করে ফেলার। যখন ঠকাবেন তখন নিজের চরিত্রের কাউকেই খুঁজে নিবেন। অযথা নিষ্পাপ কারো জীবন ধ্বংসের কারণ হবেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কর্মফল দুনিয়ায় আল্লাহ কিছুটা হলেও দেন।